ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। তাকে বাংলাদেশে নিয়ে আসতে চাওয়া হয়েছে, তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আয়োজন করা হয়েছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আপাতত তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রশ্ন হলো, 95% মুসলমানের দেশে, যেখানে শাহরুখ খান আসে সমস্যা হয় না, যেখানে নর্তকী সেই বেশ্যা মহিলা নোরা ফাতেহি আসে সমস্যা হয় না, যেখানে অরিজিৎ সিং আসে সমস্যা হয় না, হাজার হাজার টিকিট করে মানুষেরা দেখে, এই 95% মুসলমানের দেশে, তাহলে ডক্টর জাকির নায়েক আসলে কেন সমস্যা হবে? তাহলে বোঝা গেল এখনো যারা সরকার পরিচালনা করছে এদের মধ্যেও ওই রয়ের এজেন্ট আছে, এদের মধ্যেও ওই স্বৈরাচারীরা উৎপেতে বসে আছে। কথা মান ঠিক কিনা? ও মুসলমান, বসে থাকলে চলবে না, সবাইকে আওয়াজ তুলতে হবে। এই কোরআনের জন্য, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা লাগবে। যদি তার জন্য ডাক আসে, ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুক্তা ভাইয়ের মতো, ও গুণাগারের যুবকেরা, কারা কারা জীবন দিতে প্রস্তুত আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় না। ডক্টর জাকির নায়েক শুধু আসা কেন, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিলেও আলহামদুলিল্লাহ। কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি سبعة أبحر ما نفدت كلمات الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বা নদী নালার মধ্যে যতগুলো পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি গালি বানানো হয়, আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দারি, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে ওহো মনোরে, দুই কান্দে দুই মুহুরি, লিতে আছেন ডায়েরি,
কান্দে দুই মোহরি, লিতে আছেন ডায়েরি, দলিল দেখারাই দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কার কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সোরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। এই মাইকটা এই অপারেটর তুমি একই লেভেলে রাখো বাবা, কষ্ট নেই, একই লেভেলে রাখো। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন, নাম কি? সূরাতুল আহজাব। এই সূরা আহজাবের 36 নাম্বার, কত নাম্বার? 36 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখা। এখানে কি জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি? জাতের মুসলমান বেশি, আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই না বুঝেই হাত তুলেছেন, সমস্যা নাই, তবে একসঙ্গে মোনাজাত করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল আহজাব। আয়াত নাম্বার কত? 36। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, আমার বন্ধুগণ যারা কোরআনুল কারীম বোঝেন খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গাতে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়ে আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। আমার বন্ধুগণ 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন
সেই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। আমার বন্ধুগণ, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে ঈমান বিক্রি করতে রাজি হন না। ও মুসলমান, কিন্তু আমাদের সমাজে এমন কিছু আলেম নামের জালেম আছে, যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, নিজে বাঁচলে বাপের নাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ যদি কাউরে সাইজ করে সে কি বাঁচতে পারে? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বাজান, আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারি সব বড় বড় রুই কাতলাগুলি জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু বলেন তো মুসলমান, ওই জালের মধ্যে এত বড় বড় রুই কাতলা আটকা পড়ে গেল, কিন্তু জালের ফোঁটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। কিন্তু এই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারি সব পোনা জাটকা গুলি জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায়? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার বন্ধুগণ বলেন তো, পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? কারেন্ট জাল। এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে ছেঁচা মারে, কিসের পুটি কিসের ডারকে সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে, স্যাং মাছ, গুসি মাছ, ব্যাম মাছ, ওরা চিন্তা করে সব কুড়ারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি। আচ্ছা বলেন তো, এরকম ভণ্ড পীর আছে না নাই? দেখবেন জিকির করতে করতে গাছ উঠে বসে থাকে, জিকিরের ঠেলাকে দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি কসু জানে, কথা কোন ঠিক কিনা? ওরা মনে করে খানকা নিয়ে আসি, আমাদের কোনো টেনশন নাই। বলেন তো, এই কাদার মধ্যে কোন কোন পীর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন পুকুরের মধ্যে মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব চিটপটাং হয়ে পানির ওপরে ভাসতে থাকে। এজন্য দেখবেন মুসলমান, এক দিক দিয়া স্বৈরাচারী হাসিনা পালায়া যায়,
আবার অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। আছে না নাই? ইমানদার হওয়া এত সহজ? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ বলছেন না না, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দীরা স্বার্থের জন্য কাজ করবে না, বরং মুমিন বান্দা বান্দী হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, একজন যুবকের ঘটনা এসেছে। ওই যুবকটার নাম হলো জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পরিচয়। বলেন তো কয়টা পরিচয়? দুইটা পরিচয়। এক নাম্বার পরিচয় হলো তার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আর দুই নাম্বার পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি পিতা নাই, মাতা নাই, চাচার বাড়িতে লালিত পালিত। আমার বন্ধুগণ, বলেন তো আমাদের সমাজে যার টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? এই যে পোস্টারে অনেকের নাম উঠে এসেছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি। বলেন তো এখানে এমন কেউ আছে যার টাকাও নাই, চেহারাও নাই? কথা কি আমার বুঝতেছেন না আপনারা? যার টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন সাধারণত তারে কোনো দাম দেয় না। কথা কোন ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন চুপি চুপি কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। এই জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির প্রেমে পড়ে আল্লাহর নবীজির দরবারে গিয়া গোপনে ইসলামের ছায়াতলে প্রবেশ করলো। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়, এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি আল্লাহর নবীজির দরবারে কোরআন শিখতে চলে যায়। আমার ভাইয়েরা, একদিন নয়, দুই দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জুলাইবি, রাত যখন গভীর হয় তখন তুমি কোথায় যেন চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জুলাইবি, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও? ও আমার যুবক ভাইরা, দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা, যেই নবীজির কদম মোবারক চলতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। এত সুন্দর আয়োজন এখানে হয়েছে, কিন্তু অনেকেই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না নাই? ঈমান আনা এত সহজ? কি বলে সহজ? আমাদের সমাজে অনেকেই বলে, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। এরকম বলে কি বলে না? আমাদের সমাজে এক শ্রেণীর ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুকুর আলী। শুধুমাত্র শুক্রবারের দিন জুমার নামাজে যাই, জুম্মা শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও শেষ। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আছে না নাই? এরপরে আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? এই নামে থাকলে কেউ আবার মাইন্ড করেন না। ইয়াদ আলী বলার কারণ হলো শুধুমাত্র 2 ঈদে যায়। কয় ঈদে?
যাবে না, বউ জোর করে ঠেলে। কি গো, সারা বছর তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? দেখবেন সবার পর ঈদগাহে যায়, সবার আগে ঈদগাহ থেকে চলে আসে। এরকম ইয়াদারি মার্কা ইমানদার সমাজে আছে না নাই? আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? মতলব আলী। যখন নির্বাচন সামনে আসে, পাঞ্জাবি টুপি লাগায়া হুজুর দেখলেই কয় হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা, এরপরে দুলা ভাই। এরকম আছে না নাই? এক হুজুরকে সালাম দিতে, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর চিন্তা করে সর্বনাশ, এত সালাম দেয় কেন? কয় ভাইজান এত সালাম দিচ্ছেন কেন? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। হুজুর মনে মনে চিন্তা করে, বেটা তোর সঙ্গে তো থাকবো, তুই কত নম্বরের ইমানদার এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলতেছে, বাবা তোমার সঙ্গে তো থাকবো, তা তুমি বলো তো ওযুর ফরজ কয়টা? মতলব আলীর পায়জামা গরম হয়ে গেছে, এক এক করে গুনে গুনে কয় হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। তা বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন, গোসলের ফরজ মাত্র 3টা। মাশাআল্লাহ হইছে। তা বাবা বলো তো কি কি? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর মনে মনে কয় সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে, পেছন থেকে মতলব আলীর বউ কয় কি গো, হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেলে তো নির্বাচন করা কঠিন হবে। কয় নামাজের ওয়াক্ত বুঝে একটু কম বলা হয়েছে। কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুই 5 ওয়াক্ত বলতে পারলা না? কয় 16 ওয়াক্ত বলেই হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বলে তো একটা গালের মধ্যে লাগাই দিতে। আছে না নাই? আছে না নাই? বাজান শুধু সিল মারলে হবে না, আমরা তো স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ নিয়ে দেখা যায় নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 6 ওয়াক্ত। কথা কোন ঠিক? গভীর মনোযোগ মুসলমান, ইমানদার হওয়া এত সহজ নয়। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। সঙ্গে সঙ্গে চাচা বলে, জুলাইবিব আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জুলাইবিব আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি এই বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমারে ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। ও গোদাগাড়ির যুবক, দেখো ইমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর
যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, ইমানদার কাকে বলে। এর কয়েকদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পর মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর তার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। আহলে সুফফার সাহাবাদের সঙ্গে মসজিদের মধ্যে অবস্থান করে। আমার ভাইয়েরা, আহলে সুফফার সঙ্গে মসজিদ অবস্থান করে এই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে এত জোরে জোরে রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীজির কাছে সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহি, জুলাইবি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা তো বিশ্রাম নিতে পারি না। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, এই জুলাইবিকে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা দিও না, কারণ এই জুলাইবি যখন কোরআন তেলাওয়াত করে তার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা সঙ্গে সঙ্গে বাড়ায় দেন কে? বাজান, আমরা কি কোরআন শুনলে আমাদের ঈমান বাড়ে? আচ্ছা, এই সাউন্ডটা কি বন্ধ হবে নাকি কি? ও, কারেন্ট আসেনি। আহা, কষ্ট হচ্ছে আপনাদের। কোরআন তেলাওয়াত শুনলে সবার কি ঈমান বাড়ে? সবার বাড়ে না। অসংখ্য যুবক আছে মসজিদে হুজুর খুতবা দেয় আর যুবক মসজিদে হিলানা দিয়ে ঘুমায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই যুবকটাই যখন পিকনিকে যায়, ওরে বাপরে বাপ গান হয়, বড় ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, বড় ঘর বানাইলা। ওরে বাপরে বাপ, এমন লাফান লাফাই বনের বান্দর ফেল মারে, কথা কোন ঠিক কিনা? আবার মসজিদে গেলে ঘুমায়। বিশ্বাস করেন মুসলমান, এই দুনিয়ার যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয়? আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে। ওইটা চলে গেল, এরপরে আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপরে আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, ঠিক না? পায়ে তোরা হাতের চড়ি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো বাজান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? এখন আর শোনা যায়? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, বিশ্বাস করেন এই দুনিয়ার একটা গান আসে আবার চলে যায়। কিন্তু আমার ভাইয়েরা, আমার আব্দুল আলিম ভাই প্রতিদিন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। এমন কোন মুসল্লি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? ও ইমাম সাহেব, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, এই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে তোমরা কোরআন শরীফ পড়া থেকে বাধা দিও না।
কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পরে তারে পড়তে দাও, কারণ কোরআন যত জোরে জোরে পড়ে তার ঈমানটা তত বৃদ্ধি করে দেন কে? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করেন। দিন যায়, মাস যায়, বছর যায়। আমার ভাইয়ের একজন যুবক সাহাবী, টাকা নাই, পয়সা নাই, চেহারাটাও ভালো না। আমার বন্ধুগণ বলেন তো, যার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তার মন বলে তো একটা কথা আছে, কি মন আছে না? এই যুবক মনে মনে চিন্তা করে, আহা, এই মদিনায় যদি আমার একটা বউ থাকতো, আমি যদি বিয়ে করতে পারতাম, সংসার করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হলো, মদিনার কোন মেয়ে জুলাইবিবকে দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা জুলাইবিবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায় না, কারণ জুলাইবিবের টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি চেহারাটা ভালো না, পেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, যার টাকা নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তার সঙ্গে কি মেয়ে বিয়ে দিতে চায়? কি বলেন, চাই? এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই মদিনায় যদি আমার মা থাকতো, আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করে দিত। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করে দিত। এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া আমার জন্য একটা মেয়ে খুঁজতে বলি, আল্লাহর নবীজি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। জোরে বল ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে গিয়ে বসে গিয়েছে। আল্লাহর নবীজি বুঝতে পারলেন কি যেন বলতে চাই। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় বলতে পারে না। আল্লাহর নবীজি বললেন, জুলাইবিব, লজ্জা পেও না, কি বলতে চাও বলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, ও নবী, এই মদিনায় আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, আমার চেহারা নাই, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, কিন্তু হুজুর, আমার তো মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব। এই মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমারে বিয়ে দিতে চায় না। হুজুর গো, আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান, বিয়ের কথা বলা এটা কি অন্যায়? ভালো করে বুঝবেন, কেউ যদি যৌবন প্রাপ্ত হয়, বিয়ের কথা বলা এটা কোনো অন্যায় নয়, বরং এটা সওয়াবের কাজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বিয়েটারে কঠিন বানিয়ে ফেলেছি, আর জেনাকে আমরা সহজ করে দিয়েছি। বিয়ে করতে চাইলে কয় বিয়ে করবা, খাওয়া বাকি, নিজের পায়ে দাঁড়াও। বাংলাদেশ সরকারও বিয়ের জন্য একটা বয়স নির্ধারণ করে দিয়েছে, কিন্তু প্রেম প্রীতির জন্য কোনো বয়স নাই। এজন্য মাঝে মধ্যে দেখবেন ক্লাস 5 এর ছেলে 6 এর মেয়ের নিয়ে ভাগছে। বিয়ে করা কঠিন, কিন্তু জেনা করা সহজ। নাউজুবিল্লাহ কর। বিশ্বাস করো যুবক, আমাদের সমাজে অনেক যুবক আছে বিয়ে করতে চায় না, মনে করে বিয়ে করলে খাওয়াবো কি। কিন্তু যুবক সমানে মেয়েদের পিছনে বাপের হোটেলে খায় আর মেয়েদের পিছনে খরচ করে। এরকম বেকুব যুবক সমাজে আছে না? না, মসজিদের জন্য টাকা দেয় না, মাদ্রাসার জন্য টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে, বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজে আছে না? নাই? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন
ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার ছাকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া ইমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। লাভ আছে? লাভ আছে। এজন্য যুবকদেরকে বলি, যুবক, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো, বাবা মার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও, ইসলামী আন্দোলনের জন্য তুমি সময় দাও। ও যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি বিশ্বাস আছে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলছেন, হুজুর আপনি যদি একটু ইচ্ছা করেন আপনি আমাকে একটু বিয়ে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, জুলাইবি চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী। আমার বন্ধুগণ বলেন তো, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতেও যদি ভালো একটা জামাই পাওয়া যায়। এজন্য সমাজের গণ্যমান্য লোকদেরকে বলে, ভাইজান দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? এই আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন ইমানের পরীক্ষা কি, ইমানদার কাকে বলে। এই আনসারী সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। হুজুর গো, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনি হলেন মদিনার নেতা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার চিন্তা হলো আপনি যদি আমার মেয়ের জন্য একটু খটকালি করেন, এই যুবকগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই আমার মেয়ের জন্য ঠিক করে দিতে পারবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী, ও আমার আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য আর জামাই খোঁজার কোনো দরকার নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। জোরে কোন মারহাবা। জামাই খোঁজার দরকার নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করছি। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী বললেন, হুজুর জামাইয়ের পরিচয়টাকে আমার একটু জানায় দেন। আল্লাহর নবীজি বললেন, জামাইয়ের পরিচয় হলো
তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, এটা শোনার পরে আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? যেমন বলছে টাকাও নাই, চেহারাও নাই, আনসারী সাহাবীর ভেতরে গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? আনসারী সাহাবী মনে মনে চিন্তা করে, হায় রে, এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লাগছে। নাউজুবিল্লাহ কবেন না? কোথায় আঘাত লেগেছে? ও মুসলমান জোরে বলেন, কোথায় আঘাত লেগেছে? স্বার্থে আঘাত লেগেছে। এই স্বার্থের কারণে অসংখ্য ঈমানদার আছে। আল্লাহ নবীজি বললেন, ও আনসারী সাহাবী শোনো, এই জুলাইবিবের পরিচয় হলো, এই জামাইয়ের পরিচয় হলো, তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি তার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। যেমন এমন কথা বলেছে, ওই আনসারী সাহাবীর মনের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ তৈরি হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর খুব সুন্দর ওয়াজ, কিন্তু হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলে, সুদখোরদের মেজাজ গরম হয়ে যায়। হুজুর যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, ঘুষখোরদের মেজাজ গরম হয়ে যায়, স্বার্থে আঘাত লাগে। কথা কম ঠিক কিনা? শুধুমাত্র স্বার্থের কারণে, গদি বাঁচানোর কারণে ওই যে বুবুজান হাই হাই থাকতে চাইছিল 41 সাল পর্যন্ত, কিন্তু আল্লাহ 24 সালে সাইজ করছে। কথা কম ঠিক কিনা? শুধুমাত্র স্বার্থের কারণে কোরআনের পাখিদেরকে জেলের মধ্যে বন্দী করেছিল। কথা কম ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছিল দুই রকম। ঠিক কিনা? কেমনে দুই রকম বিচার করেছিল? এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা তৈরি করলো, বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা? তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, নায়ক শাকিব খানের কাছে যে যায়, একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক? বিশ্বাস করেন মুসলমান, ওই স্বৈরাচারের 16টি বছর এই শাকিব খানকে কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী, এমনকি ভাতের হোটেলের টিভি হাউন আঙ্কেল একটা বার কি জিজ্ঞেস করেছে, ও শাকিব খান, তুমি যে বিয়ে করেছো, তোমার কাবিন নামা কই? কেউ বলেছে? কেউ বলে নাই। অথচ একই দেশে কোরআনের পাখি আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগেই তারে ধরে ফেলে বলা হলো, তোর কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছিল কয় রকম? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হলো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। আর কাকা বাবু খালি বলতো, খেলো হবি, খেলো হবি, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কানা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? বাজার স্বার্থের জন্য কাজ করবা, আল্লাহ তোমারে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান,
এই আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীজি বুঝতে পারলেন, বললেন, ও আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, এই যুবক জুলাইবিবের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো চেহারা নিয়া, ভাঙা কণ্ঠ নিয়া যখন আযানটা দিতেন, তার আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আজকে আমরা হজ করেছি 4 বার, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনের সম্পত্তি মেরে খাইছে, অন্যের জমির আইল ঠেলাঠেলি করেছে। কথা কোন ঠিক কি? কোনো লাভ আছে? কোনো লাভ আছে? বাজান, অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে, এই আল্লাহর কাছে দামি। কথা কোন ঠিক কি? আনসারী সাহাবীকে যতই বলে, আনসারী সাহাবী বোঝে না। নাউজুবিল্লাহ কোন? কারণ কোরআন বলছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই আনসারী সাহাবী মানতে পারলেন না, একটু বুদ্ধি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কিছুই বলতে পারবো না, আমি বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত আপনারে জানায় দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বিয়ে ঠিক করেছেন, এটার জন্য কি সময় নেওয়া যাবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন? মানতে পারেন নাই, সময় চাইলেন, সামিআনা ওয়া আতা'না এর হক আদায় করতে পারলেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বাড়িতে গিয়া বিবির সাথে আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত জানাবো। এই কথা বলে ওই আনসারী সাহাবী বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পরে বিবির ডাক দিয়ে বলে, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছে। কয় তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। কথা কোন ঠিক কি? আল্লাহর নবীজি বলেছেন, মেয়েরা হলো বাঁকা হাড়ের তৈরি, সোজা করতে গেলে ভেঙে যাবে, কিছুই না বললে বাঁকাই থাকবে। কথা কোন ঠিক কি? সঙ্গে সঙ্গে তার বিবি বলতেছে, কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা, জামাইয়ের কি অভাব? নাউজুবিল্লাহ কবে না? দেখবেন মেয়েদের একটা স্বভাব হলো, স্বামীরা যতই কিছু করুক, ভালো করলে তেমন প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি কোনো ভুল করে, পান থেকে চুন খসে, তখন বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট। এরকম মা আছে না? নাই? তবে সবাই না, আমার কথায় রাগ করবে না, কিছু আছে এরা মনে করে আমার চেয়ে অসুখী আর কেউ নাই। কথা কম ঠিক কিনা?
গভীর মনোযোগ মুসলমান, ওই আনসারী সাহাবীর বিবি বলতেছেন, কেন তুমি মাতব্বরি করে আল্লাহর নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। ইন দ্য মিন টাইমে ওই যুবক জানাবি আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার যুবক সাহাবী, ও জুলাইবি, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠিয়েছি। জালাবিব তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই সময় জালাবিব গিয়ে দরজায় নক করে, ঠক ঠক। আমার বন্ধুগণ বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয়, ওই সময় বাড়িতে কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? খারাপ হয় না? আনসারী সাহাবী চিন্তা করলেন, এই সময় কি আবার আসলো? আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? কি মনে করেছে? ফকির মনে করে বলতে চাও, ফকির ও সাইল, এতদিন পর্যন্ত আমার বাড়িতে কোনো ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে। আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়ে দেব। কয় দিনের? একবারে 2 দিনের ভিক্ষা দিয়ে দিব, তবে আজকে তোমারে ভিক্ষা দিব না। আমার বন্ধুগণ বুঝে থাকলে বলেন তো, ওইটা ফকির না ওইটা হবু জামাই? হ্যাঁ, কিন্তু ফকিরের সঙ্গে যদি সত্যি ফকির হয়, বাড়িতে গন্ডগোল করেছেন, সেই রাত ফকিরের উপরে ঝাড়া যাবে? আমাদের সমাজে অনেক যুবক আছে, ফকির দেখলে মেজাজ গরম করে, বউয়ের সঙ্গে ঝগড়া করে ফকিরের উপরে মার তুলে হাত তুলে, এরকম আছে না? না, এটা করা যাবে না। কারণ আজকে আপনি ধনী, আল্লাহ আপনাকে মুহূর্তের মধ্যে ফকির বানায় দিতে পারেন। কথা কম ঠিক কি না? এক লোক কয়, হুজুর ফকিরের সাইজ করছে। কেমনে সাইজ করছে? কয়, হুজুর আমার বাড়ি 5 তলা, সমানে ফকির এসে কলিং বেল মারতেছে। এখনকার ফকিররা কিন্তু চালাক, দেখবেন ওরা এখন আওয়াজ করে না, কারণ জানে আওয়াজ দিলে দরজা খুলবে না, সমানে কলিং বেল মারে। তো কয়, হুজুর আমি 5 তলা থেকে নিচে নেমে দরজা খুলে দেখি ফকির, মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমি বললাম, ভাই তুমি আসো। ওরে 5 তলাতে নিয়ে গেলাম, গিয়ে বললাম, ভাইজান মা পোসাই দোসাই ভিক্ষা নেই। ফকির বলতেছে, ভাই এই কথা তো নিচতলাতেই বললে হতো, আপনি আমার 5 তলাতে উঠালেন কেন? কয়, বেটা তুই যেমন আমার নামায় উঠাইছিস, তোরে উঠায় আবার আমি নামাইলাম। করা যাবে? ফকির মারা কলিং বেলও বের হয়েছে। কলিং বেল, কলিং বেলে টিপ দিলে টুন 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 এরকম আওয়াজ হয়। কথা কোন ঠিক কি? কিন্তু এক বাড়িতে গিয়ে কলিং বেলে টিপ দিলাম, দেখি কুকুরের আওয়াজ, একেবারে কুকুর ডাকলে যে আওয়াজ সে আওয়াজ। আমি বললাম, ভাইজান এত কলিং বেল থাকতে কুকুরের ডাকলা কলিং বেল কেন? কয়, হুজুর ফকিরের জ্বালায় গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান, আর ফকির এসে যখন কলিং বেলে টিপ মারে, ফকির মনে করে নিশ্চয়ই বাড়িতে কুকুর আছে, এক দৌড় দিয়া পালায় আর ঝামেলা করে। এটা করা যাবে? কি বলেন, যাবে? বাজান আপনার যতই সমস্যা হোক, আপনার সামনে ফকির আসলে কিছু ভিক্ষা দিবেন, না হলে সুন্দর করে তাকে বিদায় দিবেন। কথা কম ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, এই আনসারী সাহাবী বলছেন, আমি কোনদিন ফকিররে ফিরে দিই নাই, কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। আজকে তুমি চলে যাও, আগামীকাল চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়া দেব। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে যুবক জালাইবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার চেহারার দিকে তাকায় আমার পোশাক থেকে আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই। আল্লাহর নবীজি আপনার
আমার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়েছে, আমার নাম হলো জুলাইবিব। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। যেমন বলেছে আমি জুলাইবিব আপনার মেয়ের জন্য হবু জামাই করে নবী পাঠাইছেন, বলেন তো মেজাজ ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবী চিন্তা করে সর্বনাশ, তোমার নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে আর তুমি আসছো মিয়া বিয়ে করতে চাও। এই কথা বলে আনসারী সাহাবী ঠাস করে দরজাটা লাগায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন বলছে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, কারণ আনসারী সাহাবীর কোথায় আঘাত লাগছে? ও বাজান কোথায় আঘাত লেগেছে? বিশ্বাস করেন আজকে স্বার্থের কারণে অসংখ্য আলেমদের উপরে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বার্থের কারণে ইসলামী দলকে সন্ত্রাসী দল বানানো হচ্ছে, কথা কম ঠিক কিনা? যারা কোরআনের কথা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হচ্ছে। ডক্টর মিজানুল আজহারি একটা কথা বললেন, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য পেতে আছে। অনেকে স্বার্থে আঘাত লাগার কারণে তারা কিন্তু বাজার বিরোধিতা শুরু করেছে। বলেন তো ডক্টর মিজানুল আজহারি কি কোন দলের নাম বলেছিলেন? কোরআনে বলা হয়েছে উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। যারাই শয়তানের দল ওরাই তো সাদাবাজি করবে, ওরাই তো টেন্ডারবাজি করবে, কথা কোন ঠিক কিনা? এতে আপনার গায়ে লাগলো কেন? বাজার বিশ্বাস করেন এই দেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায় মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বার্থের কারণে কোরআনের আইন সংসদে পাস করতে দেয় না, কারণ জানে আইন যদি পাস হয় তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, তখন তার জনগণের গম চুরি করা যাবে না। আর গম যদি চুরি করি কোরআনের আইন দিয়ে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাত্তাহু আইদিয়াহুমা, ওই নেতার হাতটাকে কাটা পড়বে, কথা কোন ঠিক না? বাজার সব ভালো সবাইকে চায়, কথা বুঝেন না? ভালো জানার পরেও সব ভালো কিন্তু সবাই চায় না। দেখেন এক অন্ধ যুবকের বিয়ে হয়নি, এলাকার লোকজন মুরব্বীরা চিন্তা করছে অন্ধ মানুষটার তো একটা মন আছে, তারও একটা বিয়ে হওয়া দরকার। পাশের গ্রামে খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হচ্ছে না। এলাকার লোকজন চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও তা, ঠিক কিনা? ওর কাছে তো সাদা কালো নাই, ওই অন্ধের সাথে কালো মেয়েটার বিয়ে দিয়েছে। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের মহিষালবাড়ি বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামীকাল গোদাগাড়ি সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত, চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? এই অন্ধ যুবক এই মাইকিং শোনানোর পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামীকাল ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার, বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতেছে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায় মুহূর্তের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যাবে, জনগণের চোখ খুলে যাবে, আর নেতাদেরও কোরআন দিয়া বিচার হবে, কথা কোন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে সতর্ক থাকা লাগবে, এই কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হোক আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? আজকে ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্র হলো
ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। তাকে বাংলাদেশে নিয়ে আসতে চাওয়া হয়েছে, তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আয়োজন করা হয়েছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আপাতত তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রশ্ন হলো, ৯৫% মুসলমানের দেশে, যেখানে শাহরুখ খান আসে সমস্যা হয় না, যেখানে নর্তকী সেই বেশ্যা মহিলা নোরা ফাতেহি আসে সমস্যা হয় না, যেখানে অরিজিৎ সিং আসে সমস্যা হয় না, হাজার হাজার টিকিট করে মানুষেরা দেখে, এই ৯৫% মুসলমানের দেশে, তাহলে ডক্টর জাকির নায়েক আসলে কেন সমস্যা হবে? তাহলে বোঝা গেল এখনো যারা সরকার পরিচালনা করছে এদের মধ্যেও ওই রয়ের এজেন্ট আছে, এদের মধ্যেও ওই স্বৈরাচারীরা উৎপেতে বসে আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বসে থাকলে চলবে না, সবাইকে আওয়াজ তুলতে হবে। এই কোরআনের জন্য ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা লাগবে। যদি তার জন্য ডাক আসে ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, ও গোদাগাড়ির যুবকেরা, কার কার জীবন দিতে প্রস্তুত আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। শুধু আশা কেন, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিলেও আলহামদুলিল্লাহ। কথা কোন? আহা, স্বার্থে আঘাত লাগছে কোথায়? জোরে বলেন কোথায়? ওই ইন্ডিয়ার দাদা বাবুদেরকে খুশি করতে গিয়ে অনেকেই তাকে আসলে মন তাদের কাঁদে, তাদেরকে আসতে দিতে চায় না। কথা কোন ঠিক? স্বার্থের জন্য কাজ করা লাগবে না, আল্লাহর জন্য কাজ করতে হবে। বিশ্বাস করেন মুসলমান, কোরআন বলছে মুমিন বান্দা হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের জন্য কাজ করবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আনসারী সাহাবী দরজাটা লাগায় দিয়া এক দৌড় মেরে ঘরের মধ্যে প্রবেশ করে বিবির ডাক দিয়া বলে, বিবি, যেখানে বাঘের ভয় ওখানে রাত হয়, আর দেরি করা যাবে না, আমরা তো গন্ডগোল করতেছি, ওদিকে জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির, চলো চলো, আর দেরি করব না, এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে কি আমরা জানায়া দিয়ে আসি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর এই আনসারী সাহাবী আর তার বিবি একসঙ্গে যখন বাড়ি থেকে রওনা দিতে যাবেন, ইন দ্য মিন টাইমে ওই পাশের ঘরের থেকে এতক্ষণ পর্যন্ত যেই সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে কথা হচ্ছিল, এই মেয়েটি পাশের ঘর থেকে মা বাবার সব কথা শুনে ডাক দিয়া বলে, মা, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যা। মেয়েটির মা বলছে, মা, ও মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। মেয়েটি বলছে, মা, আমার কথা আগে শোনো তারপরে বলো। আনসারী সাহাবী বললেন, মা, এবার তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলছেন, আব্বা জান, তোমরা কি পবিত্র কোরআনুল কারীম পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। তোমরা কি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা কখনো অমান্য করবে না তারা। ও বাবা, ও আমার মা, তোমরা কি আয়াতখানা পড়ো নাই? আনসারী সাহাবী বললেন, হ্যাঁ মা, আমরা তো পড়েছি। এবার মেয়েটি বলতেছে, আম্মা জান, আমার বিয়ে ঠিক করেছেন, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও মা, ও আমার বাবা, যেহেতু আখিরি
জামানার পয়গম্বর আল্লাহর নবীজি আমার বিয়ের ঘটকালি করেছেন। সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। বাজার এইরকম মেয়ে আমাদের সমাজে পাওয়া যাবে? পাওয়া যাবে? বিয়ে হলে কয় হুজুর ক্লিন শেপ লাগবে, ক্লিন শেপ, দাড়ি টুপি চলবে। কারণ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আজকালকার মেয়েদের মধ্যে অধিকাংশদের মধ্যে আছে স্টার জলসা। কোরআনের একটা সূরা মুখস্থ নাই, কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালে কখন কোন সিরিয়াল সব কিন্তু মুখস্থ। কথা কোন ঠিক? স্বামী বাইরে থেকে কষ্ট করে এসে কয় বিবি গলাটা শুকায় গেছে, একটু পানি দাও। বউ কয় জগে আছে, ঢালে নিয়ে খাও। সিরিয়াল চলতেছে। আব্বা আম্মা ছাড়তে পারে, স্বামী সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবার বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মাল। আমাকে একজন রংপুর থেকে ফোন করে বলে হুজুর আমি অনেক চেষ্টা করে আমার বউকে সিরিয়াল দেখা সারাতে পারতেছি না, কি করবো? ওরে কি তালাক দিব? আমি বললাম ভাইজান তালাক দেওয়ার দরকার নাই, আরেকটু বোঝান, হয়তো আল্লাহ হিদায়াত দিতে পারে। কথা কম ঠিক? স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রি বেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে তখন, স্বামী কাছে ডাকলে তখন উল্টো মারে গাল। হিন্দি এখন পরিবার বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মাল। ওমা ওমা আমি করজোর মিনতি করি মা, আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনার কাফনের কাপড় হবে 5 টুকরা। জোরে বলেন কয় টুকরা? 5 টুকরা। অথচ আপনি জীবিত অবস্থায় কেউ পরে 3 পিস, কেউ পরে 2 পিস, অনেকে 1 পিস পরে ঘরে। আছে না নাই? আছে না নাই? আমি মায়েদের কাছে করজোর মিনতি করব মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েরা যদি মাত্র 4টি কাজ করে, কয়টি কাজ? 4টি কাজ করে দুনিয়াতে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 1 নাম্বার হলো মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার হলো মায়েরা যদি ফরজ রোজা করে, 3 নাম্বার হলো স্বামী যদি থাকে স্বামীর খেদমত করে, 4 নাম্বার হলো আর মায়েরা যদি পর্দা করে, ওই মায়েদের জন্য দুনিয়াতে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটির মধ্যে কোরআন ছিল। মেয়েটি বলতেছে আব্বা জান কেউ যদি রাজি না হও, আমি মেয়ে কিন্তু বিয়েতে রাজি। সুবহানাল্লাহ কোন? মেয়েটির মা সঙ্গে সঙ্গে বলতেছে মা গো তুমি যখন রাজি আমি কি করব, আমিও রাজি। আনসারী সাহাবী বললেন আমি তো আগে থেকে রাজি, তোমাদের ভয়ে কিছু বলতে পারি না। সুবহানাল্লাহ কোন? সবাই যখন রাজি তাহলে ডাকো। আনসারী সাহাবীর মনের মধ্যে টেনশন, হায় রে আমি তো জুলাইবিবকে ফকির বলে তাড়িয়ে দিয়েছি, এখন আগে জুলাইবিবরে খুঁজে বের করা লাগবে। এই চিন্তা করে আনসারী সাহাবী যেমন বাড়ির মেন দরজা খুলেছে, দেখে ওখানেই জুলাইবিব বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আনসারী সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ও জুলাইবিব তোমারে তো ফকিরে বলে তাড়াইয়া দিয়েছি, কেন তুমি এখন পর্যন্ত বসে আছো? সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জবাব দিলেন, ও গোদাগারীর মুসলমান, এই শিক্ষা যদি নিয়ে নেন জীবনটা পাল্টে যাবে। এই যুবকটা বলতেছে আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, আমার কোনো চেহারা নাই, কিন্তু আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার
বিশ্বাস হলো আল্লাহ নবীজি বিয়ে ঠিক করেছেন, এই বিয়েটা আমার বিফলে যাবে না। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? আমার সঙ্গে একটু বলেন তো, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা মারহাবা কর। আমার ভাইরা কষ্ট হলো? বিয়েটাকে দেখতে চান? এখান থেকে শেষ করুন। দেখতে চান তো? ভাই কয়টা বসতে দেখেন? হ্যাঁ, হজরের নামাজ কালকে জুমার দিন, আর মাত্র 2টা মিনিট। কষ্ট হবে? হ্যাঁ, বিয়েটাকে শেষ করব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা বলেন তো, আল্লাহর নবী যে বিয়ে ঠিক করেছেন এটাকে বিফলে যেতে পারে? ঈমানের পরীক্ষা এত সহজ? এত সহজ না। দেখেন কি হয়। আল্লাহর নবীর আনসারী সাহাবী বললেন, বাবা তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, জলদি করে তুমি মোহরনা নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে তো মেয়ে বিতে চাই, কিন্তু হুজুর আমার কাছে বিয়ে করার মতো কোনো মোহরনা নাই। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে চাদরটা খুলে দিলেন। হুজুরের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন, জুলাইবি তোমারে যে আমি দিব আমার কাছে কিচ্ছু নাই, আজ 3 দিন পর্যন্ত নবীর পেটে খাবার নাই। ও জুলাইবি, তোমারে আমি মাহরুম করব না, তুমি আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, গিয়ে তোমার কথা বলো, আমার জামাই অনেকগুলো স্বর্ণ মুদ্রা তোমারে দিয়ে দিবে। এই সিদ্ধান্ত নিয়ে ওই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহর নবীজির মেসেজটা তারে দিয়ে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো স্বর্ণ মুদ্রা ওই জুলাইবকে দান করে দিলেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। মদিনার বাজারে জুলাইব চলে গেলেন, বীর বাজার করতেছেন। মার্কেটের মধ্যে গিয়া শাড়ি কিনতেছেন, গয়না কিনতেছেন। ও গোদাগাড়ির মুসলমান, ও গোদাগাড়ির যুবক, ও গোদাগাড়ির মায়েরা বোনের একটু খেয়াল করেন। মদিনার বাজারে বিয়ের মার্কেটিং করতেছেন। ইন দ্য মিন টাইমে কে যেন মদিনার অলি গলি দিয়ে ডাক দিয়া যায়, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে। ও যুবক, তোমরা ঘরের মধ্যে বসে থেকো না। এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মুহূর্তে আমি একজন যুবক, আমার জন্য তো এখন বিয়ে করা জরুরি নয়।
আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি। সুবহানাল্লাহ কোন? কারণ যুবকদের দ্বারাই ইসলাম কায়েম হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার এখন বিয়ে করা জরুরি নয়, আমার জন্য এখন দিন কায়েম করা জরুরি। এই চিন্তা করে ওই শাড়ি গয়না বিয়ের মার্কেটিং সব আবার দোকানে ফেরত দিয়া ওই মহারণার টাকা দিয়া লম্বা একটা তরবারি ক্রয় করে নিয়া ওই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, সব সাহাবারা তন্ন তন্ন করে জুলাইবিবকে খুঁজতেছে, কারণ জুলাইবিবের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, কিন্তু তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব সাহাবারা তন্ন তন্ন করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজতেছেন। ইন দ্য মিন টাইমে দেখা গেল দূরে কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা চিন্তা করলেন, আমরাই তো প্রথম ইসলামের পতাকা উঁচু করে ধরব, আমাদের আগে কে আবার ইসলামের ঝান্ডা উঁচু করে ধরলো? এই চিন্তা করে সব সাহাবারা ওই পতাকার দিকে একটা দৌড় দিলেন। পতাকার কাছাকাছি গিয়া দেখে ওই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ক্ষত বিক্ষত হয়ে আরেক দিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জুলাইবিব কামড় দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এই যুবক জুলাইবিব দুনিয়াতে কোনো শান্তি পেল না, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছে, চাচা ইসলাম কবুল করার কারণে তারে তাড়াইয়া দিয়েছে। এতদিন পর একটা বিয়ে ঠিক হলো, বিয়ের মার্কেটিং করতে এসে জিহাদের ডাক শুনে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। সব সাহাবারা কাঁদতেছেন, এই যুবক জুলাইবিবের বিয়ের স্বাদ পূরণ হলো না। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মস্তকের সামনে হুজুর হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসে আল্লাহর নবীজি আসমান বড় বড় তাকায়া মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জুলাইবিবের জন্য কাঁদতেছি, এই দুনিয়ায় সে বিয়ের স্বাদ পূরণ করতে পারলো না। ও নবী, আপনি কেন জুলাইবিবের জন্য হাসতেছেন? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা দেখো, এই জুলাইবিবের পাশে 7টা কাফেরের বডি পড়ে আছে। কয়টা? এই 7 জন কাফেরদেরকে এই জুলাইবিব জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বিয়ের বাজার করতে এসে বিয়ে করে নাই, দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করে নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করেছে, দুনিয়ার স্বার্থ তারে দুনিয়ার ছোঁয়া তারে হাত ছানি দিয়ে পিছনে ফেরাতে পারে নাই। ও সাহাবারা দেখো, তোমরা সবাই কাঁদতেছো, আমি রাসূল হাঁটতেছি, কারণ আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখলাম ওই আসমান দিয়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতি হুরের সঙ্গে এই জুলাইবিবের বিয়ের অনুষ্ঠান এই মুহূর্তে শুরু করে দিয়েছে। আর সাহাবারা শোনো, এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, আমি রাসূল নয়, আল্লাহ পাক স্বয়ং জুলাইবিবের দিকে তাকায়া হেসে দিয়েছে। তুমি কোন বা দেশে
রইলারে দয়াবান। আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব। কি রাজি আছেন? আমার সঙ্গে বলে, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব। আমি সই পাতিব দয়া মন প্রাণ তুমি কোন বা দেশে রইলারে দয়াবান। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। কষ্ট হলো? কষ্ট হলো? আজকে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে মুমিন বান্দা বান্দি হবে যারা দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করবে। আজকে এক কাপ চা খেয়ে 500 টাকা পেয়ে না দিকে মারে দিলে বাজার। ইমানদার যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জীবন দেওয়া লাগতো। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এটা শুধু মুখে বললে হবে না। আমরা বলছি না তার মানে আপনি জামাতকে ভোট দেন। বিএনপির লোকজন যদি, বিএনপির নেতারাও যদি কোরআন মানে আমাদের কোনো সমস্যা, আপনি যে যে দল করেন কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। কারণ আপনারা যখন কবরে রাখবে তখন কি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ? এটা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এইজন্য আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। এইজন্য ঈমানকে ঠিক রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগুন রাখা যেমন কঠিন হবে হাতের মধ্যে, একটা সময় ঈমান রাখা তেমন কঠিন হবে। সুতরাং এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা নামাজই না পড়তে পারি, ওই ফজরে আমাদের জানাজা হতে পারে কি পারে না? পারে না? কারা কারা এশার নামাজ পড়ে নাই হাত তুলেন তো। সবাই পড়েছে? মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বিশ্বাস করেন বাজান, এশার নামাজ যদি না পড়ে থাকেন, ওই ফজরে আপনার জানাজা হতে পারে কি পারে না? ওই ফজরের নামাজ যদি কাজা করে থাকেন, ওই জোহরে আপনার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন।